সালটা ১৯৩০। উরুগুয়ের বিশ্বকাপের প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই স্প্যানিশভাষী দেশ, উরুগুয়ে ও আর্জেন্টিনা। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৯৬ বছর, পেরিয়েছে ২২টি বিশ্বকাপ। অবশেষে ২০২৬-এর ২৩তম আসরে ইতিহাস যেন আবার ফিরে এলো। এবার ফাইনালের মঞ্চে স্পেন ও আর্জেন্টিনা। দুই দেশ, দুই ভিন্ন সংস্কৃতি, আলাদা ফুটবল দর্শন, তবুও তাদের মিলিয়ে রেখেছে একটি ভাষা, স্প্যানিশ। তাই এটি শুধু বিশ্বের সেরা লড়াই নয়, একই ভাষার দুই ফুটবল শক্তিধর দেশের মর্যাদার দ্বৈরথ। সেই দ্বৈরথ যে এমন একপেশে হবে তা হয়তো কেউই ভাবেনি। দাপুটে স্পেনের সামনে দিশেহারা দেখিয়েছে আর্জেন্টিনাকে। ফলে টানা দুইবার ট্রফি জেতা হলো না লিওনেল মেসির। ১৬ বছর পর বিশ্বজয়ী স্পেন। ফাইনালে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন। বলের দখল থেকে পাসে সবেতেই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনাকে চাপে রেখেছে স্পেন। বল হারানোর সঙ্গে সঙ্গেই স্পেনের ফুটবলাররা প্রতিপক্ষকে ঘিরে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই হাই প্রেসিংয়ের কারণে আর্জেন্টিনা নিজেদের অর্ধ থেকেই স্বাভাবিকভাবেই আক্রমণ গড়ে তুলতে পারেনি। একাই যেন ম্যাচে কুম্ভ হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। ফাইনালের আগে কোনো এক ম্যাচের ৪টেরও বেশি সেভ করতে হয়নি, তবে ফাইনালে ৭৫ মিনিটেই ৭ বার সেভ করেছেন তিনি। স্পেনের মুহুর্মুহুর আক্রমণের সামনে একা লড়াই করে গেছে আর্জেন্টিনার গোলরক্ষক। গোটা ম্যাচে ১২টি সেভ করে নজির গড়েছেন তিনি। তবে শেষে তিনি পরাস্ত হলেন, খুলল গোলমুখ। উইলিয়ামের বাড়ানো বল থেকে এবার আর গোল করতে কোনো ভুল করেনি তোরেস। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে ১-০তে এগিয়ে গেল স্পেন। বোতলবন্দি মেসি স্পেনের রড্রি ও লাপোর্তে মেসিকে ঘিরে রাখে, ফলে লিওনেল মেসি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। মেসি আটকে যাওয়ায় যে কি পরিণতি হতে হয়েছে তা দেখল ফুটবল বিশ্বকাপ। স্কালোনির ব্যর্থ পরিকল্পনা। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি ছিল মাঝমাঠের দখল রেখে দ্রুত আক্রমণে ওঠা, কিন্তু ফাইনালে তারা একেবারে অন্যভাবে খেলেছে। শুরু থেকেই কোচ দলকে রক্ষণাত্মকভাবে খেলান। উদ্দেশ্য ছিল স্পেনকে জায়গা না দিয়ে সুযোগ পেলেই পাল্টা আক্রমণ করা, কিন্তু স্পেন বল হারানোর সঙ্গে সঙ্গেই চাপ তৈরি করেছিল। তাই আর্জেন্টিনা বল পেলেও দ্রুত আক্রমণে ওঠার মতো সময় বা জায়গা পাচ্ছিল না। স্পেনের সংগঠিত রক্ষণ বা মিডফিল্ডারের চাপে সেই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। তাই অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ পর্যন্ত একটাও গোলমুখী শট নিতে পারেননি লা আলবিসেলেস্তে। দিশেহারা আর্জেন্টিনার মাঝমাঠ। স্পেনের ধারাবাহিক আক্রমণের সামনে কার্যত দিশেহারা দেখিয়েছে আর্জেন্টিনার মাঝমাঠ ও রক্ষণভাগকে। একের পর এক আক্রমণ সামলে কোনো রকমে ম্যাচে টিকেছিলেন ওটামেন্ডিরা। দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালোসকে তুলে লিওনার্দো পারেদেসকে নামালো স্কালোনি। এরপর রোমানো ও ডিপলকে তুলে মেদিনা ও সিমিয়ানোকে নামান আর্জেন্টিনার কোচ। এতে অবশ্য কাজের কাজ হয়নি। এভাবে রক্ষণ সামলে টিকে থাকা খুবই কঠিন। দ্বিতীয়ার্ধে প্রায় পুরো সময়ই বলের দখল ছিল স্পেনের পায়ে। শুধু গোলের শেষ ছোঁয়াটাই দিতে পারছিলেন না ইয়ামাল, কুরুয়েরা, ওয়ারজাবালরা। তবে কুবার্সিকে ট্যাকেল করতে গিয়ে ফাউল করে এনজো ফার্নান্ডেস। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইনজুরি টাইমে। ১০ জনে খেলেও সেভাবে প্রতিরোধ করে তুলতে পারল না আর্জেন্টিনা। ইয়ামালদের অসাধারণ পারফরমেন্স। ডান প্রান্তে ইয়ামাল তার গতি, ব্রিডলিং ও স্কিল দিয়ে বারবার আর্জেন্টিনার রক্ষণভাগকে সমস্যায় ফেলে। তার তৈরি করা আক্রমণ থেকেই স্পেন একাধিকবার গোলের সুযোগ তৈরি করে। তার সঙ্গে কুকুরেয়ার গতি, স্কিল এবং ওভারল্যাপিং এর দৌড়ে আর্জেন্টিনার ডিফেন্ডাররা বারবার চাপে পড়ল। অন্যদিকে অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি উইলিয়ামস। গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির, কিন্তু মুহূর্তের মধ্যেই রেফারি স্লাভকো ভিনচিচ গোলটি বাতিল করেন। সিদ্ধান্তে হতচকিত হয়ে যায় সকলে। রিপ্লেতে দেখা যায় গোল হওয়ার ঠিক আগে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো বলের জন্য লড়াই করতে গিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকালোস ওটামেন্ডির পায়ে বুট দিয়ে আঘাত করেন। রেফারির মতে সেটি ফাউল। ফলে সেই আক্রমণ থেকেই হওয়া উইলিয়ামসের গোলটি বাতিল হয়ে যায়। তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ম্যাচে এটির চেয়েও কঠিন কয়েকটি ট্যাকেলের ক্ষেত্রে রেফারি খেলা চালিয়ে যেতে দিয়েছিলেন। তাই মেরিনোর চ্যালেঞ্জকে ফাউল ধরে গোল বাতিলের সিদ্ধান্তের প্রশ্ন উঠছে অনেকের মনে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের সবচেয়ে খারাপ ম্যাচটা খেলল
আর্জেন্টিনা। পারফরম্যান্স এতটাই নিষ্প্রভ ছিল যে এই দল কিভাবে ফাইনালে পৌঁছেছিল সেই প্রশ্ন উঠতে শুরু করে। স্নায়ুর চাপ ধরে রেখে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় স্পেনের, দ্বিতীয়বার বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নভঙ্গ মেসি, চোখে জল নিয়ে বিদায় আর্জেন্টিনার। কার্যত এক পেশে ভাবেই ফাইনাল জিতল স্প্যানিশ আর্মাডা। তোরেসের একমাত্র গোলেই 1-0-তে জয়ী ফুয়েন্তের ছেলেরা। 16 বছর পর বিশ্বজয় স্পেনের, দ্বিতীয়বার বিশ্বজয়ের খেতাব পেল লা রোহা। লামিনে ইয়ামাল, পাও কুবার্সি, দানি ওলমো, ফেরান তোরাসদের প্রাণোচ্ছল স্পেন যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হলো। ফাইনালে হতাশ করলেন লিওনেল মেসি, যেমনটা করল আর্জেন্টিনাও। কার্যত এক পেশে ম্যাচে হারতে হলো মেসিদের। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইটা ছিল মূলত ফুটবলে। দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া ম্যাচে দুই দলের ফুটবলাররাই সংযত ছিলেন। রেফারিকেও বেশি কার্ড দেখাতে হয়নি। কিন্তু শেষ বাঁশি বাজতেই পরিস্থিতি বদলে যায়। মাঠের দুই দলের ফুটবলারদের মধ্যে তর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। সেই উত্তেজনায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। কিন্তু সবশেষে জিতল স্পেন। আসল কথায় আসা যাক, চ্যাম্পিয়ন দল কত টাকা পেল? এই বছরের টুর্নামেন্ট শুরুর আগে কতখানিটা চাপে পড়ে পুরস্কার মূল্য প্রায় 50% বাড়িয়েছিল ফিফা। নয়া নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল স্পেন পাচ্ছে 483 কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা বেশ খানিকটা পিছিয়ে, তাদের প্রাপ্য অর্থমূল্য 318 কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড অবশ্য খুব একটা পিছিয়ে নেই, তাদের প্রাপ্য অর্থ ভারতীয় মুদ্রায় 280 কোটি টাকা। চতুর্থ স্থানাধিকার স্পেন পাচ্ছে 260 কোটি টাকা। এছাড়াও কোয়ার্টার ফাইনালে হারা 4 দলের প্রত্যেকেই 183 কোটি টাকা করে পেয়েছে। প্রি কোয়ার্টার ফাইনালে হারা 8টি দল পাবে 144 কোটি টাকা। এছাড়াও রাউন্ড অফ 32-তে 16টি দল ছিটকে গিয়েছিল, প্রতিটি দল পাচ্ছে 105 কোটি টাকা করে। গ্রুপ পর্বের অংশ নেওয়া দলগুলি পাবে 86 কোটি টাকা করে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের পর টুর্নামেন্টের সেরাদের সেরা পুরস্কার দেওয়া হলো। তাতে প্রত্যাশিতভাবেই দাপট থাকলো স্প্যানিশ আর্মাডার। স্পেনের অধিনায়ক রড্রি কোনো গোল না করলেও টুর্নামেন্টের সেরার খেতাব পেলেন। তিনি অবশ্য এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি পাসের রেকর্ড করেছেন। সেরা উদীয়মান ফুটবলার হলেন স্পেনের পাও কুবার্সি। মাত্র 18 বছর বয়সী এই ডিফেন্ডারকে গোটা বিশ্বকাপে রক্ষণের যেমন অভেদ্য মনে হয়েছে, তেমনি আক্রমণের সাহায্য করেছেন ইয়ামালদের। সেরা গোলরক্ষকের পুরস্কারটি গিয়েছে উনাই সিমেনের হাতে। গোটা বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছেন তিনি, সেটার কৃতিত্ব অবশ্য অনেকটাই স্প্যানিশ রক্ষণের। সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুটটি জিতে নিলেন কিলিয়ান এমবাপে। তিনি বিশ্বকাপে 10টি গোল করেছেন। ফুটবল বিশ্বকাপ শেষ, তবুও আবেগে অমলিন বাঙালি। ফুটবল আর বাঙালি এই সম্পর্ক শুধুমাত্র খেলার নয়, আবেগে। কিন্তু বিশ্ব ফুটবলের মঞ্চে ভারত না থাকলেও প্রতি 4 বছর অন্তর বিশ্বকাপ এলেই দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ মেসির ভক্ত, আবার কেউ রোনাল্ডো অনুরাগী। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের জয় পরাজয়ের আনন্দ কিংবা হতাশা, সবকিছুই যেন বাঙালির জীবনের অংশ হয়ে ওঠে। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার সময়ের পার্থক্যের কারণে গভীর রাত কিংবা ভোরে খেলা দেখেছে বাংলার সমর্থকেরা। তবুও অফিস, স্কুল, কলেজের কথা ভুলে অসংখ্য মানুষ টেলিভিশনের সামনে বসে থেকেছে শুধুমাত্র ফুটবলের টানে। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল কিংবা নতুন প্রজন্মের তারকা ইয়ামাল ও হালান্ডের জায়গাও করে নিয়েছে বাঙালির হৃদয়ে। কলকাতা থেকে গ্রাম বাংলা, সর্বত্রই ফুটবল নিয়ে আলোচনা, তর্ক, বিতর্ক, উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে বিশ্বকাপের পর্দা নামতেই আবারও বাস্তব জীবনে ফিরেছে বাঙালি। শুরু হচ্ছে অফিস, সংসার ও দৈনন্দিন জীবনে ব্যস্ততার চেনা ছন্দ। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা কোথাও হারিয়ে যাচ্ছে না, বরং নতুন টুর্নামেন্ট, নতুন ম্যাচ, নতুন স্বপ্নের অপেক্ষায় দিন গুনছে ফুটবল প্রেমীরা। এবারের বিশ্বকাপের রাত জাগা শেষ, এখন অপেক্ষা শারদ উৎসবের, যখন আবার উৎসবের আনন্দে মেতে উঠবে সমগ্র বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক।